তার প্রশ্ন হচ্ছে যে এখানে এই যে মিরপুরে যে ঘটনাটা ঘটলো, বিএনপি থেকে কাউকে আমরা দেখলাম না কিন্তু গেছে। মানে অপরাধ যদি হয়ে থাকে সেই অপরাধটা দমন করার জন্য আসলে এখন কি উদ্যোগ আপনারা নেবেন? কারণ আপনারা তো মব বন্ধের কথা বলছেন, সেখানে একটা মাজারের হামলার ব্যাপারটা, প্রবণতাটা, এটা বন্ধের জন্য আপনাদের নিশ্চয়ই একটা অ্যাক্টিভ পরিকল্পনা আছে। সেটা অ্যাক্টিভ রুল তো সাথে সাথে এখানে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং ওরা যেটার সাথে সম্পর্কযুক্ত সেটা দেখা গেছে যে তারা সম্পর্কযুক্ত এবং আরও মামলা হয়েছে একটা, সেই মামলা এখন আস্তে আস্তে ফুটেজ দেখে এদেরকে শনাক্ত করা হচ্ছে। মূল বিষয় হচ্ছে মাজার এবং মাজারের সাথে যদি অপরাধ প্রবণতা থাকে সেটাকে আলাদা করতে হবে। মাজারকে কেন্দ্র করে কোনো অপরাধ যদি সংগঠিত হয় হচ্ছে, এটা সত্য অনেক জায়গায়, সেটাকে আলাদা করতে হবে। কিন্তু এটাও একটা সাম্প্রদায়িক বিষয়। শুধুমাত্র যে হিন্দু মুসলিম অথবা বৌদ্ধ খ্রিস্টান অথবা হিন্দু খ্রিস্টান মুসলিম খ্রিস্টান এটাই যে সম্প্রদায়গত সমস্যা বা বর্ণের সমস্যা, এটাই যে সম্প্রদায়গত সমস্যা, এটা নয়। এই যে ক্লাসিফিকেশন, এই যে মাজার পূজারি বলে, এই যে ক্লাসিফিকেশন, এটাও কিন্তু একটা সম্প্রদায়গত। এই অসাম্প্রদায়িকতা শুধু যদি আমরা বলি যে হিন্দু মুসলিম বিভাজন, এখানে আমরা অসাম্প্রদায়িক, তা না। কিন্তু এই যে ক্লাসিফিকেশন, একটা সমস্যা করে দিচ্ছে আমাদের। এখান থেকে বেরিয়ে আসতে হবে। মাজারের যে অপরাধগুলো হচ্ছে, অবশ্যই সেখানে অপরাধকে আমরা কোনো অবস্থাতে কোনো অপরাধীকে সায় দিতে পারি না। কোনো অপরাধকে আমরা সব অপরাধকে আমলে আনতে হবে এবং এখানেও হচ্ছে। এবং এই যে একটু আগে ফুয়াদ ভাই বললেন যে এখানে বিএনপির লোকজন, এটা আমরা দেখেছি প্রত্যেকটা জায়গায়, সেটা ইন্টারিমের সময় থেকে। এর আগে কিন্তু এরকম ছিল না। সেটা শেখ হাসিনা বলেছে বিএনপি এই করেছে সেই করেছে, তখন ট্যাগ করা হতো বিএনপি জামাত করেছে একসাথে মিলিয়ে। আর ইন্টারিমের সময় থেকে আমরা যখন সবাইকে নিয়ে চাইলাম যে এককভাবে রাষ্ট্রটাকে সামনে নিয়ে যাই, তখনই দেখা গেল একটা বিভাজন, যে বিএনপি এই করেছে, ছাত্রদল এই চাঁদাবাজি করেছে, যুবদল এই করেছে। যখন দেখা গেল ধরতে গিয়ে, তখন দেখা গেল না, ওইখানে অন্যরা সংযুক্ত, হয়তো বা জামাতের কর্মী সংযুক্ত। জামাতের কর্মী যদি সংযুক্ত থাকে সেই বিষয়ে, অথবা শিবিরের কেউ যদি থাকে, সেটা আমলে নেওয়ার কোনো বিষয় নয়। বিএনপি করেছে ছাত্র। বিএনপি কিন্তু সকল সময়, সেই ইন্টারিমের সময়ও জনাব তারেক রহমান, তখনকার আমাদের চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী, তখনও তিনি প্রতিটা ঘটনাকে কেন্দ্র করে তিনি কোনো অবস্থায় তাকে বহিষ্কার করা হয়েছে, তাকে আইনের আওতায় দেওয়ার কথা বলা হয়েছে, আইনের আওতায় দেওয়া হয়েছে। গাজীপুরে একটা ঘটনা জানেন, আইনের আওতায় নিয়ে আসা হয়েছে আমাদের একজন নেতাকে। তো আমরা সরকার এখন প্রত্যেকটা জিনিসকে অ্যাড্রেস করছে, এটা বিএনপি বা জামাত বা ওই করে সার পাওয়ার কোনো অবকাশ নেই এখন। এটাই হচ্ছে আইনের শাসন। বিএনপি হচ্ছে আইনের শাসনটাকে প্রতিষ্ঠিত করতে। সেখানে আমরা প্রতিনিয়ত যদি দেখি, প্রত্যেকটা ঘটনার পর দেখবেন যেটা বিএনপিকে নেবে একটা গোষ্ঠী, এবং সেই গোষ্ঠী এখন যারা প্রতিনিধিত্ব করেছে বিরোধী দলে জামাত শিবির, সেই আমরা বা আদার্স যারা রয়েছেন, সেখান থেকে আমি প্রথমে বলেছিলাম সেখান থেকে বেরিয়ে আসতে হবে। যদি সত্যিকার অর্থে আমরা মাজার বলেন, আইন শৃঙ্খলার বিভিন্ন সেক্টরে যে অন্যায় হচ্ছে বা সামাজিক সুশৃঙ্খলা ফিরিয়ে আনতে, বা এই যে আমরা দেখলাম, আমরা যেহেতু মাজারের প্রসঙ্গে আছি, মাজারের এই অপরাধ নিয়ে কথা যেটা এখানে এসেছে, সেখানে মাজারের ভেতরে কোনো অপরাধ আসলে হয় কিনা, সেজন্য আসলে মাজারের ভিতরে অনেক অপরাধ সংঘটিত হয়। এটা মাজারকে কেন্দ্র করে, এইসব উরুসকে কেন্দ্র করে যে অপরাধ হয় না তা নয়। তো সেই অপরাধকে ধরতে হবে এবং অপরাধ প্রবণতাকে বন্ধ করতে হবে। সরকার সেই জন্য কাজ করছে এবং ইনশাল্লাহ সরকার সেই দিকে কামিয়াব হবে। তবে এখানে আমাদের সহযোগিতা প্রয়োজন।